ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات বিশেষ অতিথি এবং সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজকে যাকে নিয়ে নমিনেশন পেয়েছি, যার নেতা আলহাজ মুসলমান সাহেব, যে নেতা আমরা সারা বাংলাদেশে গর্ব করতে পারি, অহংকার করতে পারি, সে নেতা রাজনীতি করে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বুঝছেন না, আগে আগে বলা বলতে হবে। এবং আমাদের কিন্তু 17 বছর ধরে আমাদের তরুণরা ভোট দিতে পারে না, তারা কিন্তু কোথায় ভোট দিবে একটা দ্বিধা। তাদেরকেও বলতে হবে যে জানিস ভোট দিলেই, জনাব মুশফিকুর রহমানের ভোট দিলেই আমাদের কসবার উন্নয়ন হবে। এবং আমাদের মুশফিকুর রহমান সাহেব যেদিন ছোটরায় মাজার জিয়ারত করে সভা শুরু করছে, গণসমাবেশ শুরু করছে, তখন তিনি প্রথম দিনই বলছে যে আমাদের দেশে 17 বছর অনেক বেকার জমে গেছে, তাদেরকে চাকরি দেওয়া হলো আমার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো মাদক নির্মূল করা। এই সভায় কোন রাজনৈতিক বক্তব্য দেব না। যিনারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ওনারা আপনাদের সামনে রাজনৈতিক বক্তব্য দিবেন। আমি আজকে আমাদের যিনি ধানের শীষ মনোনীত হয়েছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান, যার হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়েছেন, আমাদের জননেতা জনাব মুশফিকুর রহমান সম্পর্কে আমি শুধু আপনাদের কাছে ওনার ব্যক্তিত্ব এবং ওনার কর্মজীবনের কিছু কথা আমি তুলে ধরছি। সম্মানিত সুধীমণ্ডলী, জননেতা জনাব মুশফিকুর রহমানের চাকরি জীবনে উনি যখন বিসিকের চেয়ারম্যান ছিলেন, উনি কয়েক হাজার ছেলে মেয়েকে বিসিকে চাকরি দিয়েছেন। উনি যখন কৃষি মন্ত্রণালয়ে ছিলেন, উনি যখন ভূমি মন্ত্রণালয়ে ছিলেন, উনি কয়েকশো ছেলে মেয়েকে চাকরি দিয়েছেন। উনি যখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব ছিলেন সর্বশেষ, তখন উনি কয়েক হাজার ছেলে মেয়েকে এই মন্ত্রণালয়ে চাকরি দিয়েছে। আমরা কোনো ভোট দিতে পারি নাই। এখন বর্তমান সরকার যেটা আছে, এরা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে, আমরা যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ভোট আমি দিতে পারি এবং যাকে খুশি তাকে দিতে পারি। সেই সুযোগটা যেন আমরা কাজে লাগাইতে পারি, তার জন্য বর্তমান সরকার একটা নির্বাচন হাতে নিয়েছেন। নির্বাচনের পরপরই একটা সরকার আসবে, যে কোনো সরকার হোক আসবে, একজন আসলে ওনার নিয়ম নীতি বলা চলবে, ওনার আবার চলে যাবে। সেটাই নিয়ম, সেটাই সাংগঠনিক। এটা ওই 41 সাল পর্যন্ত বসে থাকবেন, 41-এর পরে 52 সাল বসে থাকবেন, ওইটার আমরা বিশ্বাসী না। আমরা বিশ্বাসী জনগণ যদি আমাদেরকে চায় তাহলে আমরা মাঠে থাকবো, জনগণ না চাইলে আমরা থাকবো। জোর কইরা থাকে কি আমি এই দেশ থেকে পালিয়ে যাবো? আমার মনে হয় এই কর্মী সভা জনসভায় রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন, আমরা বিগত স্বৈরাচারের আমলে আমরা কোথাও কোন কর্মসূচি দূরের কথা, বিএনপির কোন লোক একটি চাষতলে বসে চা খাওয়ার সুযোগ ছিল না।
বিএনপি লোকজন যদি 4-5 জন বসে কোনো চা স্টলে চা খেতে যেত, তাহলে তাদের উপর পুলিশি নির্যাতন নেমে আসত। রাতের বেলা তাদেরকে পুলিশ দিয়ে গ্রেফতার করানো হতো। তাদেরকে